নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াঙ্কা পাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব কাঁচকলা, বিনস, আলু দিয়ে রুই মাছের একটা সুস্বাদু রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা এতটাই সুন্দর লাগে যে অন্য কোনো রেসিপি দিয়ে তোমাদের ভাত আর খেতে ইচ্ছা করবে না। এই রেসিপিটা দিয়েই তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আমার মুখের কথা তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এতটাই খেতে টেস্টি ছিল, তোমাদের কি বলবো। আমি তো মাঝে মধ্যে এইরকমভাবে কাঁচকলা, আলু, বিনস দিয়ে রান্না করে থাকি, খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তার আগে দেখো কিভাবে আমি রান্নাটা করছি। সবার প্রথমে কাঁচকলা নিয়ে নিয়েছি, আর দেখো এদিকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে পরিমাণ মতো একটুখানি হলুদ দিলাম। এবার কেটে রাখা কাঁচকলাগুলো আমি একে একেই হলুদ দেওয়া জলে কিন্তু আমি দিয়ে দিলাম। তার কারণ কাঁচকলার যে কষ এরকমই হলুদ জলে ধুয়ে রাখলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তরকারিটা বেশি কালো হয় না। যার জন্য এরকম আমি হলুদ জলের মধ্যে কলাটা ভিজিয়ে রাখলাম, বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। আর এদিকে দেখো বিনস নিয়ে নিয়েছি, তো এই বিনসগুলো কাঁচকলার রান্নার মধ্যে যাবে। আর বাজার থেকে নিয়ে এসেছিল ফ্রেশ একদমই টাটকা টাটকা রুই মাছ। তো টাটকা টাটকা যে কোনো মাছের স্বাদ কিন্তু বেশ ভালো হয়। তো মাছটাকে আমার বাজার থেকে কেটে নিয়ে দিয়েছিল, আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো মাছের পরিমাণ মতো দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে দেবো। তো মাছে পরিমাণ মতো লবণ লঙ্কা হলে কিন্তু তবেই ভালো লাগে খেতে। তো দেখো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা এখন খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দেখো রুই মাছগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর এই যে কড়াইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ননস্টিকের কড়াই, বহু পুরানো কড়াই এটা। কিন্তু এই কড়াইটাকে আমি ছাড়তে পারি না, তার একটাই কারণ এই কড়াইতে এত সুন্দর মাছ ভাজা যায়। শুধু মাছ না, চিকেন পকোড়া, মানে যা কিছু তুমি ভালো করে ভাজতে চাও এই কড়াইতে কিন্তু খুব সুন্দর ভাজা যায়। তো দেখো মাছটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো মাছ তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। এখন আমি তোমাদেরকে যে বিনসটা দেখিয়েছিলাম সেটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলুও আমি দিয়েছি, এখানে 3খানা আলু রয়েছে বড় বড় সাইজের। তো আলুটাকে কেটে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আর একটুখানি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা 2 মিনিট মতো ফ্রাই করার পর দিয়ে দিলাম আলু। আর তারপর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ হাফ টমেটো আমি দিয়েছি, দিয়ে আলুর সাথে টমেটোটাকে একটুখানি 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কেটে রাখা বিনসগুলো। তো বিনসগুলো আমি দিয়ে দিলাম, বিনসগুলো দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো, লো রেখে কিন্তু ভাজা করে নেব। তো সবজিগুলো অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলাই কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে অ্যাড করতে পারো। তারপর এদিকে দেখো আমি কাঁচকলাটা ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে। তো সেখান থেকে কাঁচকলাটাকে ভালো করে তুলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর কাঁচকলা এইরকমভাবে ভিজিয়ে রাখলে ওর যে কষটা থাকে সেটা কিন্তু একদমই বেরিয়ে যায়, আর তরকারিটা একদমই কষ্ট লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সমস্ত কাঁচকলাগুলো আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি 5-10 মিনিট ধরে কষাবো। তো দেখতে পাচ্ছ এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও একটু আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে কিন্তু আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো সবজির কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো ভালো করে কষিয়ে নেব, নইলে সবজির যে কাঁচা গন্ধ সেটার থেকে যেতে পারে। কাঁচকলা আলু দিয়ে এইরকমই মাছের ঝোল তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে বসাবে। তো তারপর দেখো এখানে আমার যে মেন যে এটা মশলাটা ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এখানে ছিল জিরে বাটা আর লঙ্কা বাটা, সেটাই আমি দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। তো আমার তো এই রকম তরকারি খুবই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখন দেখো সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু কাঁচকলার তরকারি একটু জল বেশি লাগবে, তার কারণ কাঁচকলাতে একটু জল বেশি লাগে, তরকারির ঝোল কিন্তু অনেকটাই টেনে যায়। আর তারপর সবজিগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছগুলো। কাঁচা লঙ্কাগুলো আমি নামানোর আগে আগে দিই, কেন এই সময় খেতে খুবই ভালো লাগে। কাঁচা লঙ্কা তো ঝালটা বেরিয়েই যায়, আর খুবই একটা লঙ্কার সুন্দর সেন্ট থাকে, সেই জন্য আমি দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।